এই হাটা এভাবে এনে এই এভাবে। এটাও কথা হলো যে ছোট চোখ ধরলে ছোট হবে না, ফটোকপি করে বাচ্চাদেরকে দেখা করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত মুআল্লিম ভাইয়েরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক মুআল্লিম ভাইয়েরা আমাকে বিভিন্ন কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে কিভাবে সূরা ইয়াসিন ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখতে হয় এবং খাতার মধ্যে লিখতে হয়, সে সম্পর্কে একটি ভিডিও দিলে ভালো হতো। আমি তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি করতেছি। ভিডিওটি না টেনে ধৈর্য ধরে যদি শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আশা করি এই ভিডিও থেকে খুব সুন্দর আপনি সূরা ইয়াসিন কিভাবে ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখবেন এবং খাতার মধ্যে লিখবেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওর মধ্যে থেকে আপনারা শিখতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়াই আজকের পর্বতে চলে যাই। আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে আপনি তো পূর্বে লিখে রেখেছেন, এখন আমরা এখান থেকে লেখা কিভাবে শিখব? আসলে এখান থেকে আপনারা লেখা শিখতে পারবেন না। আপনাদের লেখা শেখার জন্য সর্বপ্রথম হরফগুলো শিখতে হবে। হরফগুলো কিভাবে শিখবেন সে সম্পর্কে ভিডিও দেওয়া আছে। তারপরে আপনাদের মুরাক্কাব শিখতে হবে, মুরাক্কাব সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। এরপরে নকশা শিখতে হবে, নকশা সম্পর্কে ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, আপনার সেখান থেকে ভিডিও দেখে নেবেন। এবং লেখা সম্পর্কে যত ভিডিও আছে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখার জন্য চেষ্টা করব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আর আমি যদি এই ভিডিওর মধ্যে দেখাতে যাই, আমারও সময় প্রয়োজন আছে এবং আপনাদেরও সময় প্রয়োজন আছে। হ্যাঁ, এখানে ভিডিওটা যদি আমি দেখাতে যাই, কোনো জায়গার মধ্যে চোখ ভাঙবে, কোনো জায়গার মধ্যে আপনার এই মুছতে হবে, এগুলো করতে করতে অনেক সময় প্রয়োজন। আমি এগুলো পূর্বে লিখে রেখেছি, এখন আমার সময় হয়েছে, আমি এখন ভিডিও করতেছি। তারপরও আমি কয়েকটি শব্দ আপনাদেরকে লিখে দেখাবো যে কিভাবে লিখতে হয়, কিভাবে মোরাক্কাব করতে হয়, এগুলো দেখিয়ে দিব। আপনারা যদি সূরা ইয়াসিনটা বাচ্চাদেরকে লেখা শিক্ষা দিতে চান, লেখা শেখাতে চান, তাহলে এইভাবে লেখা ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখে বাচ্চাদেরকে শেখাতে পারেন। যেমন দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি লিখছি, হ্যাঁ, এক লাইনের মধ্যে। এরপর সূরার নাম লিখেছি, এরপর বিসমিল্লাহির রহমানির রহিম লিখছি, তারপরে সূরা ইয়াসিনটা লিখলাম যতটুকু এই ব্ল্যাকবোর্ডের মধ্যে ধরেছে আর কি। আর একটু ছোট ধরলে, হ্যাঁ, ছোট চোখ ধরলে আর একটু ছোট হবে। কিভাবে ছোট হবে, কিভাবে বড় হবে, এই ভিডিওর মধ্যে কিছু পয়েন্ট দেখিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যখন লিখবেন তখন সূরার নাম বিসমিল্লাহ থেকে আপনারা লিখতে পারেন, আউযুবিল্লাহ না লিখলেও পারবেন। আর পরীক্ষার সময় প্রশ্ন করতে পারেন যে আউযুবিল্লাহ সূরার নাম বিসমিল্লাহ সহকারে সূরা ইয়াসিনের প্রথম 5 আয়াত অথবা প্রথম 7 আয়াত অথবা প্রথম ববিন সুন্দর করে সাজিয়ে লিখো, এভাবে প্রশ্ন করতে পারেন। এইভাবে সাজিয়ে লিখবেন। মনে করেন প্রথমে আউযুবিল্লাহ, তারপর সূরার নাম, তারপর বিসমিল্লাহ, 3 লাইনে লিখলেন, তারপর ধারাবাহিকভাবে লিখলেন। হ্যাঁ, আপনি যদি একটু ছোট ধরেন তাহলে আরো ছোট ছোট করে লিখতে পারবেন। সূরা ইয়াসিন অনেকটা, কমপক্ষে এক মুভির আপনি ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখতে পারবেন। আমার কথা হলো যেন সমস্ত মুআল্লিম ভাইরা বুঝে, সেজন্য একটু বড় বড় করে লিখে দেখানো হয়েছে। তারপর এখানে অনেক জায়গার মধ্যে আমি ছোট করেছি, আর অনেক মুআল্লিম ভাইরা ছোট লেখা চান। এরপরে এই কাগজের মধ্যে আমি সূরা ইয়াসিন প্রথম পৃষ্ঠার যে 9 নং আয়াত আছে, 9 নং আয়াত পর্যন্ত লিখেছি। হ্যাঁ, এরপর আমি বাচ্চাদেরকে দিয়েছি যে এইভাবে তোমরা লিখবা। আমি এক আয়াত এক আয়াত করে প্রথমে শিখাইছি বাচ্চাদেরকে। শিখানোর পরে আপনার 9 নং আয়াত পর্যন্ত লিখে কম্পিউটার করে বাচ্চাদেরকে কি দিয়েছি। তা আপনারা পারেন যে বাচ্চাদেরকে এরকম এক আয়াত করে লেখা শিখে তারপরে কম্পিউটার করে বাচ্চাদেরকে দেওয়ার জন্য, বাচ্চারা ধারাবাহিকভাবে সুন্দরভাবে লিখতে পারে। আর প্রত্যেকটা বাচ্চাদেরকে তো আপনি লেখা দিতে পারবেন না। আমরা এখন একটা নতুন পদ্ধতি বের করেছি, যেহেতু কথাটা আসছে যে আমরা এক লাইন অথবা এক আয়াত লিখে তারপর আমরা কম্পিউটার করে এনে বাচ্চাদেরকে দিয়ে দিই, এরপর পিন মেরে দিই বাচ্চাদের খাতার মধ্যে, বাচ্চারা সেখান থেকে দেখে থেকে বাড়ির কাছ থেকে নিয়ে আসে এবং এক লাইন আমরা ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখে লেখার ঘন্টা আলাদা রেখেছি, সেখানে বাচ্চারা লেখা শিখে। এরকম করে আপনারা লেখার ঘন্টা আলাদা রেখে বাচ্চাদেরকে লেখাগুলো শিক্ষা দিতে পারেন। এবং সূরা ইয়াসিন কিভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদেরকে কিভাবে সূরা ইয়াসিন শিক্ষা দিতে হয়, হ্যাঁ, এই সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আপনারা অনেক পুরাতন যারা আমার ভিডিও পূর্ব থেকে দেখতেছেন, সূরা ইয়াসিন কিভাবে শিক্ষা দিবেন এই সম্পর্কে 3-4টা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এরপরে দ্বিতীয় শ্রেণীর মধ্যে সূরা ইয়াসিন পড়ানোর পদ্ধতি হচ্ছে 3টা। উস্তাদের প্রশ্ন, ছাত্রদের উচ্চারণ, এজারা সহ। 2 নম্বর ভাঙা ভাঙা উচ্চারণ, 3 নম্বর মতন উচ্চারণ। যারা ভুলে গেছেন তারা এটা শোনার পর হয়তোবা হল হয়ে গেছে, আর যারা শোনেন নাই, ভুলে গেছেন একান্ত, তারা ভিডিওগুলো দেখে নেবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে আমি আপনাদেরকে 2-4টি শব্দ কিভাবে লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপর ছোট লেখা কিভাবে লিখবেন, বড় লেখা কিভাবে লিখবেন এই সম্পর্কে আমি এখানে 2-1টি লেখা লিখে
দেখানোর জন্য চেষ্টা করব। ভিডিওটির মধ্যে আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে ভিডিওটি কেমন হয়েছে। অনেক মোবাইল ভাইয়েরা বলবে যে এটা একটা লেখা হলো, এরকম অনেকে বলবে। আসলে সবসময় সবার লেখা একরকম আসে না, কারণ মন মানসিকতার একটা ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ, আর ছোট লেখলে একটা 19 বিষয়, এটা সকলেই জানে। আর বড় লেখলে একটু চোখটা ঘোরানো যায়, ছোট লেখলে হাত ব্যথা করে, আঙ্গুল ব্যথা করে, এরকম হয়। সেজন্য অনেক সময় খারাপ হয়। আর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ধরিয়ে দিবেন, ইনশাল্লাহ আমি শুধরানোর জন্য চেষ্টা করব। যেমন দেখেন অনেকে ভুল করে হার মধ্যে, এই হারটা এইভাবে এনে, এটা আমার শর্ট ভিডিও দেওয়া আছে। তারপরে এইখান থেকে চোখটা এভাবে নিয়ে এই, এখন আপনি বলতেন এখানে বড় করে দেখিয়েছেন, একটু ছোট করে লিখে দেখান। যদি ছোট করে লিখি, যেমন আপনি বড় চোখটাকে একটু ছোট করবেন। হ্যাঁ, করার পরে চোখের এই মাথাটা আর এই মাথাটা সমান করলেন। এই দুই মাথা সমান করার পরে এখন আপনি লেখেন হার, এই লেখেন, আরো ছোট লিখবেন, তাহলে আপনি আর একটু ছোট করেন চোখটাকে। চোখ যত ছোট করবেন লেখা তত ছোট হবে। এই, আশা করি বুঝতেছেন। এই দেখছেন চোখ ভেঙে গেছে। এরকম যদি আপনাদেরকে আমি লেখা দেখাতে যাই তাহলে অনেক সময় লাগবে। হ্যাঁ, এরপরে দেখেন অক্ষর আয়াতগুলো কিভাবে দিবেন। এই, যেমন 1 নং অক্ষর আয়াত, মনে করেন একটা আলিফ দিলেন। 2 নং আয়াত হলে তাহলে এখানে কি দিলেন, 2 দিলেন। এভাবে এভাবে অক্ষর আয়াত দিবেন, অক্ষর আয়াত উপর লাম আলিফ গুলো দিবেন এভাবে। হ্যাঁ, আপনারা মুরাক্কাব থেকে লেখাগুলো শিখে নেবেন, খুব সুন্দর করে ভিডিও করা আছে, আপনারা দেখে নেবেন। এরপরে যেমন ধরেন আপনার আছে যে মিম, যেমন ফাহুম লিখি, এই ফা এর টেনে লিখবেন, এই হা, এই দেখেন একটু টেনে টেনে লিখবেন, এই আকর্ষণ হবে লেখা। এই, এরপর আরো কোনো কঠিন আছে শব্দ, যেমন ধরেন হামিম, এই হাটা এভাবে এনে এই এভাবে দিলেন, হা হয়ে গেল। হ্যাঁ, এরপর আপনার মিম, মিম নুন, খেয়াল করুন, আশা করি বুঝতেছেন। যেমন এই মিম নুন এভাবে নিয়ে এই, এভাবে নিয়ে এই। আসলে এখানে আমি যে ধারাবাহিকভাবে আপনাদেরকে লিখে দেখাবো, এটা লিখে দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো কিভাবে লিখবেন কিভাবে সাজাবেন এখানে দেওয়াই আছে। এখন আমাদের ঠিক করতে হবে কি হরফ, আমাদের ঠিক করতে হবে কি হরকত, আমাদের ঠিক করতে হবে মুরাক্কাব, আমাদের ঠিক করতে হবে নকশা। এখানে আমি লিখে দেখালেই কি হবে, না দেখালে কি হবে, আপনারাই বলেন। এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম। হ্যাঁ, এরপরে দেখেন এখানে সিনের মাথাটা আমি এগুলো সম্পর্কে অনেক ভিডিও দিয়েছি। যেমন আমরা অনেকে সিনের মাথাগুলো দিতে পারি না। যেমন এই দেখেন এই, এরপরে এখান থেকে আবার সুন্দর করে এভাবে নিয়ে আবার দিলেন, আবার এখান থেকে আলিফের মতো নিয়ে আবার দিলেন, এখান থেকে আবার এভাবে দিলেন, এই সিনের মাথা। আর মোরাক্কাব করার সময় এখান থেকে এভাবে যাবে। এগুলো ভিডিও দেওয়া আছে। এরপরে লাম লাম হা, এই যে লাস্টের হাটা, এটা এভাবে নিয়ে এই নিলেন, এখান থেকে এভাবে এনে এভাবে দিলেন। হ্যাঁ, লাম লাম হা সম্পর্কে অনেক শর্ট ভিডিও দেওয়া আছে। এরপর র এর মধ্যে অনেকে ভুল করে, রটা লিখতে পারে না, র ঝাপসা করতে পারে না। এভাবে নিয়ে এভাবে দিলেন, এখানে ঝাপসা হবে। এভাবে আলিফের মতো নিয়ে এভাবে দিলেন। এখন আপনি ছোট লিখবেন, তাহলে ছোট লেখেন, ছোট লেখা, এটাকে ছোট করেন চোখটাকে। হ্যাঁ, চোখটা ছোট করলে এখন ছোট লেখা লিখতে পারবেন আপনি। যেমন দেখেন, শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এগুলো লিখতেছি। হ্যাঁ, এখানে একটা আমরা শব্দ লিখি, যেমন গফিলুন, চাপায় চাপায় লেখেন, সমস্যা নেই। তখন আপনি 2 আঙ্গুল দিয়েও লিখতে পারেন। এই, যখন আপনি 3 আঙ্গুল দিয়ে লেখা শিখবেন তখন আপনি 2 আঙ্গুল দিয়ে লিখতে পারবেন। এই, এটাও কথা হলো যে
ছোট চোখ ধরলে ছোট হবে লেখা, বড় চোখ ধরলে বড় হবে লেখা, এটাই কথা। এরপরে আপনি তাসদিদ গুলো কিভাবে দিবেন, এভাবে নিয়ে চিনের মাথার মতো এভাবে দিবেন তাসদিদ। খাড়া দর কিভাবে দিবেন, এভাবে দিবেন। তিন আলিফের চিহ্ন কিভাবে দিবেন, এভাবে দিবেন। চার আলিফের চিহ্ন কিভাবে দিবেন, এভাবে দিবেন। হ্যাঁ, এখানে আর দেখানোর কিছু নেই। হ্যাঁ, এরপর মিম আলিফ কিভাবে দিবেন, এভাবে নিয়ে এই এভাবে দিবেন। এখন ছোট লিখবেন মিম আলিফ, লেখেন, চোখ ছোট ধরেন, যেগুলো কঠিন আর কি। এখান থেকে মিম আলিফ আপনি এভাবে নিয়ে এভাবে দিবেন। ছোট লেখলে একটু নির্বিষ হবেই। এরপরে আপনার এখানে আছে যে কাফ। এই কাফ নিয়ে অনেকের সমস্যা, যে কোনাকুনি টান দিলে কাফ, এখানে লাম ওয়াও থাকে, কাফ ওয়াও থাকে না কেন। যেমন আপনি এখানে এভাবে নিয়ে এই দেখেন কাফিয়া। হ্যাঁ, এখানে আপনি কোনাকুনি টান দিন, এখানে কাফ। এরপরে কফ দেখেন, কফ এভাবে লিখবেন। হ্যাঁ, এরপরে আপনার এখানে আছে যে ওয়াও, এই ওয়াও এভাবে নিয়ে এই ওয়াও এভাবে দিবেন। এখানে জাপসা হতে হবে। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, এখানে আর কঠিন আমি কোনো কিছু দেখতেছি না। তারপরে যদি আপনারা দেখেন, আপনারা বলবেন, আমি সেই শব্দগুলো লিখে দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে চোখ ছোট ধরলে ছোট হবে লেখা, বড় ধরলে চোখ লেখা বড় হবে, এটাই হচ্ছে যে মূল কথা। হ্যাঁ, এরপরে আপনাদের এখানে আলা, এই দেখেন, এই আইন লাম, এই দেখেন ইয়াটা এভাবে দিবেন আলা। হ্যাঁ, আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। এখানে আর দেখানোর মতো কিছু নেই। তারপরে যদি থাকে আপনারা বলবেন। এখন বুঝতে পারছেন যে চোখ ছোট ধরলে লেখা ছোট হবে, চোখ বড় ধরলে লেখা বড় হবে। আর এইভাবে সাজিয়ে লিখবেন। বাচ্চাদেরকে যতটুকু শিখাবেন ততটুকু ব্যারাগের মধ্যে সাজিয়ে লিখে বাচ্চাদেরকে বলবেন যে ব্যারাগের মতো লিখো। আর এইভাবে ফটোকপি করে বাচ্চাদেরকে লেখাগুলো শেখাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যায়। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন।